আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাফিজুর রহমান, কৃষকের ভয়েস টেলিভিশন থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে এসেছি সেই সজল ভাইয়ের বাগানে। সেই ভাইরাল সজল ভাই, তাকে নিয়ে ভিডিও বানায় নাই এমন কোনো মানুষ নাই। আজকে তাদের বাগান দেখতে আসছি আমরা কিছু মানুষ। চলুন দেখা যাক কী কী দেখাই তিনি। বোকাল, হ্যাঁ বলছি, কথা হচ্ছে আমি কিন্তু কোন সময় আসবো এই ভিডিওটা করতে। আপনি সচিবদের মধ্যে আছে আমাদের বাংলাদেশের প্রথম স্থান হচ্ছে আজাদ জান ঝিনাইদহ বাড়ি। এটা নোমান বিষয়টা কি, এটা হচ্ছে সন্না স্যার, এটা সজল ভাই বলবে সব কি ইয়ে করা কলপ করা, তারপরে হাসান কলপ করা সব হাই প্রোফাইল লোকজন তাদের তো সব হাতে আমাকে আঙুন নিয়েছে। হ্যাঁ, তাই সব এক ক্রেট আঙুন নিয়েছে। এটা কি এই গাছের সারা? তাই এই গাছের আবার কলমে এইভাবে না বাড়লে হয় না ভাই, খাওয়ার জন্য। এইটা আপনার একদম পুরা টকটকে লাল হয়। আর এই গাছের সারা, এই গাছের সারা হবে এগুলো, এই যে সাইডে সারা রয়েছে এগুলো সারা হবে। এই যে সারা রয়েছে টপের ওইগুলো আপনার এই বৃষ্টি শুরু হয়ে গেলে আমরা কেটে দেবো। ওরে এইভাবে সারা ছাড়া হবে না। আমি এবারে 11 লক্ষ টাকা লসাতে কাটানোর সময় কাজে দেবে। এগুলোর বয়স 10 বছর। এগুলো আপনার গাছ আছে বড় হয় না, এগুলো হাইব্রিড। এই যে এইটা আবার পিঙ্ক কালার হবে। এই কাটল সারা পাওয়া যাবে কবে? এগুলো আপনি আজকে আমাদের কাছে সারা এই এখন রেডি আছে। কতগুলি লাগবে? এক পিস, এক পিসের লাগানো পর্যন্ত সব এক পিস লাগানো কি সেই লোক নাকি? হ্যাঁ, যেটা কি আমাদের বুঝা না না, ওই কাঁঠাল বাগানো কাঁঠাল ওই আগে লাগায় দুদিন খোঁজ আমার সারা হবে না, সারা হবে, আমাকে ঝোঁক থাকবে না, আমরা বুঝলে যাবো গাছে। এটার ভিতর পিঙ্ক হয়। আরে মাশাআল্লাহ, এই গাছটা তো ভেঙে গেছে। এই কাঁঠালটা কিন্তু আমি বিক্রি করলে মিনিমাম 2000 টাকায় বিক্রি করতে পারতাম। এটা অনলাইন মার্কেটে আপনারা সব করে মানুষ কিনবে 2000 টাকা করে পিস। তা আপনারা যশোর থেকে অনেক কষ্ট করে এসেছেন, আপনাদের খাওয়ানোর জন্য কাঁঠাল কিন্তু এই কাঁঠালের পাতা কালকে আসলে ভালো হবে না। এই ফার্মে আমরা গেছিলাম চাইনায়। এটা ব্লুবেরি, এটা আমাদের ওয়েদারে হওয়া সম্ভব নাই, সব গ্রিন হাউস। ব্লুবেরি হচ্ছে বাংলাদেশে বা বিদেশি ফলের মধ্যে সবচেয়ে দামি ফল। যেমন ডুরিয়ান 2250 টাকা বিক্রি হচ্ছে। কিউই এইটা হচ্ছে পিঙ্ক, আর সব ছাড়া ভালো হতো ওই কাঁঠালটা। আর আমাদের এটা পিঙ্ক কালারের কাঁঠাল না? এই কি আম এটা? এটা 12 মাস। এইটা হচ্ছে আপনার 12 মাস সব হয়। দেখতে সুন্দর। এগুলো হচ্ছে উচ্চ ফলনশীল, এগুলো আপনার একদম পাতা ছাড়া ফল ধরে। আচ্ছা, আর 15-20 দিন পর থেকে আপনার এগুলো বোঝা হয়ে যাবে। এই যে এইসব কাঁঠালগুলো, এই যে এখানে 3-4টা আছে, এইসবগুলো মনে করেন একদম অফ টাইমে ঘটবে শীতের প্রথমে গিয়ে। এটা কি জাত? এটা হচ্ছে 12 মাসে ভিয়েতনামে, এটা সবুজ কাঁঠাল। এটা হচ্ছে যে ওই চাঁদপুর মাঠে লেগে যাচ্ছে ইয়ে তৈবুর প্রেসিডেন্ট লেগে। হ্যাঁ, জোকারে দিয়ে মালটা বাগানটা আমি করেছিলাম কত বড় টাকার মালটা ছিল ওই যে বাড়ি এতটুকু গাছে আম কিভাবে ধরে রয়েছে। এটা হচ্ছে কমলা। সজল ভাইয়ের রিসার্চেবল বাগান দেখতে এসেছি আমরা। এটা প্রথমে ইন্ডিয়ায় আসে, ইন্ডিয়া থেকে তারপর আমাদের হাতে গেছে। এটা হচ্ছে আপনার ইসরায়েলের যুদ্ধর আগে আছে ইন্ডিয়া থেকে নিয়ে আসা। এখানে পিঙ্ক কার্টুন আছে, এটিঙ্গা আছে, লাম হ্যাশ আছে। আর লাম এইগুলোতে আপনার 5 কেজিতে 1 কেজি তেল হবে, 4 কেজিতে 1 কেজি মাখন হবে। মানে পৃথিবীর সবচেয়ে দামি অ্যাভোকাডো হচ্ছে এটা। এটার আমরা অলরেডি বাগান করে ফেলেছি, আবার এইগুলো বাগান করে ফেলবো। কত কি চারা দাম? এগুলোর একটা 17,000-25,000 এরকম কি দাম একটা চারা। মাকুম হবে, তেল হবে। পৃথিবীর সব ছাড়া পুষ্টিগুণ ফল আছে অ্যাভোকাডো, ওইটা আছে এইগুলো সেই অ্যাভোকাডো ছাড়া। এখানে আপনার সব বিশ্বের দামি দামি জাতগুলোই কেনা আছে। কি মালটা এটা? এটা হচ্ছে ভেরিগেট মালটা।
এটার পাতার কালার ফলের কালার এরকম চক্রা বক্রা একই রকম দেখা একই রকম হয়। মার্কেটে কি অ্যাভেলেবেল চলে? হ্যাঁ, এটা মার্কেটে ভালো চলে। চেরি ফল পাশে আছে ছোট ছোট আম। জর্ডানের এটা হচ্ছে আবু ইসুফি। এইগুলো সব এখানে এখানে মালটার ভ্যারাইটি আছে 18টা আর কুমড়ার ভ্যারাইটি আছে 17টা। মানে এইটা যদি আপনার বুঝতে হয় আমাদের এখানে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাসের দিকে আসতে হবে। এখন আপনি যেইটাই দেখবেন পাতা সব একই রকম, ফল সব একই রকম, কিন্তু ওইগুলো ওই ভিন্ন ভিন্ন হচ্ছে আপনার সব কাছে হয়ে যাবে। গাছ করার লাগানোর সঠিক সময় গাছ 12 মাস লাগানো যায়। এগুলো তো এখন সব প্যাকেটে ছাড়া, টবের ছাড়া, 12 মাস লাগানো যায়। বাগানের ফুল ফলে যখন পরিপূর্ণ থাকবে তখন নভেম্বর ডিসেম্বর, তাই তো? হ্যাঁ, ইলাজ নেই লাগাবো। আপনি একটু আমার মানে আমরা নতুন লোক। হ্যাঁ যাবে কথা হবে কি দেখলে বল সুন্দরী। আর সবচেয়ে ক্যামেরাম্যান শোনেন, এই নার্সারিটা আসার পরে হ্যাঁ সবচেয়ে সুন্দর একটা জিনিস দেখতে পেলাম, এই যে আপনার একটা কাঠবিলাটির বাসা, হ্যাঁ নিরাপদ আশ্রয়, এটা মাথায় রেখেন। কাঠবিড়ালির বাসা দেখছেন কই নিয়ন্ত্রিত বসতে পরে ভাঙতে হবে, মোটা না করে নিলে ওই পুড়ে যাবে, তাপমাত্রা বেশি। এখনো তো আমাদের দেশে ফলের ঘাটতি আছে না। আর এখন যে মাঠে যে হইলো বাংলাদেশ, সারা বাংলাদেশ যেহেতু অর্ধেক মালটা কমলা হয়, তা মালটা কমলা চাহিদা পূরণ হবে না। আমাদের প্রতি বছর আপনার টোটাল কমলা আসে আপনার হচ্ছে এই 27,000 কোটি টাকা শুধু কমলা আসে। এবার 27,000 কোটি টাকায় ট্যাক্স ভ্যাট দিতে গেলে আপনার প্রায় হচ্ছে প্রায় 40-45 কোটি কি দাঁড়ায়। 23,000 কোটি টাকার মালটা আসে। এবার ট্যাক্স ভ্যাট দিতে গেলে দেখা যাচ্ছে 50-এর কাছাকাছি চলে যায়। সামনে ফ্লপ হওয়ার কোনো সুযোগ নাই। যেগুলো মনে করবেন যে বাইরের থেকে আসে সেগুলোর মনে করেন যে সবসময় ডিমান্ড থাকবে। আর এইগুলো তো বাংলাদেশে তো মনে করেন একসময় কেউ কল্পনাও করতে পারেন যে মালটা কমলা আমাদের বাংলাদেশে হবে। এখন মনে করেন আমাদের মতো এরকম উদ্যোক্তারা নতুন নতুন জাত বিভিন্ন জায়গাতে সংগ্রহ করে এখন হচ্ছে। 20 বছর আগে কল্পনাই করতেন না আমাদের দেশে মালটা কমলা লেবু হবে। হ্যাঁ, এখন এই আঙুরও হচ্ছে। আমি আপনার যখন হচ্ছে 2010 সালে যখন ওই সিংনগর গ্রামে হচ্ছে হায়দার মিয়ার জমি লিজ নিয়ে আমি করি। হায়দার মিয়াদের গ্রামে 17 বিঘা এক জায়গায় জমি নিয়ে একদম ওই হালদার করার ওই ওখানে। তো এই এলাকার লোকজন টোকজন সব এক কথায় পাগল হয়ে গেছে। দোকান পাহাড়ের মুখে সব জায়গায় আমার নিয়ে আলোচনা যে এ পাগল হয়ে গেছে, এ মনে লোন ফোন করেছে, করে লোকের জমি চাষ করছে, এবারে মরবে সারা জায়গায়। কিন্তু আমার ওই বাগান থেকেই আমার ফেভার হয়ে গেছে, আমার কপাল ঘুরে গেছে ওখান থেকে। কিসের বাগান ছিল ওইটা হচ্ছে আপনার বাড়িওয়ান সবুজ মালটা, যেটা ওই যে সর্বপ্রথম আমাদের খুলনা বিভাগের মধ্যে আমি আর দামোদর ওই যে হগলডাঙ্গার বাবুল ভাই, আমরা দুইজন প্রথম করি। সফল হয়েছে, তাই তো? আমরা দুইজনাই প্রথম করি। সেখন হচ্ছে এরকম ওই প্রাইভেট কার নিয়ে মানুষ আসতে সব বাগান দেখতে সবসময়। নদীর ওপর নদীর ওই পারে বাবুল ভাই আর আমি শুরু করিলাম ওই বাগান। আমরাও শুনলাম। আমরা চলে এসেছি সজল ভাইয়ের আর একটা বাগানে। আমরা এখন আঙুর বাগানে যাব। আঙুর, চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় যে আঙুর চাষ হয়, যেটা কখনো কল্পনাই করেনি এখানকার কৃষকরা, সেটা আজকে দেখতে এসেছি। চলুন যাওয়া যাক। আপেল, আর হচ্ছে ওই আমাদের কাছে ওই পেছন সাইড থেকে বলতে পারছি আচ্ছা সই দিয়ে দিবা আপনার দিকে জন্য এখন আর সকালে এই যে আমাদের দেশীয় খেজুর আছে, খেজুর এই যে আমাদের দেশীয় এই যে ঢুকে যাচ্ছি। আরে কালকে বৃষ্টি হয়েছে, মাটি নরম। এটা হচ্ছে গিয়ে সেই আঙুর, বিখ্যাত আঙুর। থোকায় থোকায় ঝুলে রয়েছে। আরে মাশাআল্লাহ, কি সুন্দর ধুয়ে রাখছে, দেখছেন? পাতা কম, আঙুর বেশি।
এগুলো এখনো কালার আসে নাই। এইগুলোই কালার চলে আসছে। এ আমাকে না দিয়ে খাওয়া শুরু করে দিয়েছো? কাঁচেরটা না হলে সমস্যা নেই। হ্যাঁ, এটা বৃষ্টি আছে না, ভালো টেস্টি তো। বৃষ্টি আছে, তারপরে রোদ লাগছে, বাতাস একে- লাগছে। বৃষ্টি লাগলে আগুনের মনে আর এই যে ওই হ্যাঁ হ্যাঁ রে, যখন হইলো প্যাকেটে আসে ওইটা ধুইতে হবে। মজা। আমরা যে বাইরে থেকে যেটা কিনে খাই, আমি বাইরের দেশেরটা, সেটার থেকে দেশি ফল কেমন লাগছে? বাইরের যে ফলটা সেটা তো একটা গন্ধ আছে, হ্যাঁ, আর এই যে ইয়ে দেয়, এই যে মেডিসিন দেয় দীর্ঘদিন রাখার জন্য, এটা তো সেই গন্ধটা নাই, কিন্তু এটা একদম রিয়েল যে এটা হচ্ছে ইয়ে Pure। ফ্লেভার, হ্যাঁ, সেটা এর ভিতরে পাওয়া যাচ্ছে। ধন্যবাদ 1.5 বছর আগে। ভাইয়া। এটা কি পিওর, মানে বাইরের যেটা আমরা কিনে খাই, এটা কমেন্ট করেন। আর ক্যামেরার সামনে কথা বলি না। আরে বলেন না, ভয় পেয়েছে। অসংখ্য সুন্দরভাবে ধরেছে। ওইটা একটা আলাদা জাত, ওখানে কয়েকটা গাছ লাগানো আছে, এইগুলো আলাদা জাত, এদিকে আরো জাত। পাঁচ মিনিট দিয়েছে। এই গাছ কি ধরা দিয়েছে? না, পাতা নেই কিন্তু ফল। হেভি পাতা। ওরে বাবা, লাগছে কি মামা? ওই কিনা ফলেছে ভালো লাগে। আসল 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 মাল। এটা পচে যাবে, দুদিন রাখলে পচে যাবে। আর বা দোকানের তো পচে না, কোনটা? অক্ষয় না দোকানেরটা, না, এও পাসবে না। 2 দিনে পচে যায়। এইটা আঙুরের ফ্লেভার ফলাম। এই বাসারটা এইটা একটা একটা সজল ভাই, এখানে কয়টা জাত? এটা হলো বিষয়, একটা দুটো থাকতে রাইট সিডলেস। এইটা আঙুরের ফ্লেভার ফলাম, অরিজিনাল আঙুরের ফ্লেভার। সজল ভাই, 5টা জাত আছে। 5টা জাত? সিডলেস। সিবলেস এর চারাও কি দিচ্ছেন? হ্যাঁ, এগুলো ছাড়া ভাই, এটা বছরের টাকা নিয়ে যাচ্ছে। মানুষের কি খাইয়ে যাচ্ছেন নাকি বিক্রিও করছেন? খাওয়াচ্ছে, বিক্রি করে। তাহলে এই গাছটা কত করে কেজি? এইটা তো নাকি আমি তো বলতে পারছি না। যেমন সামনে এটা একটু রস বেশি। দেখি খাইতে। যে অনেক লোক বলছে যাইওনি, দেখেছনি। আর বাড়ির কাছে বাংলাদেশে আঙ্গুর চাষ ভাবা যায়? না, সাধারণ মানুষ বলতেছে যে কোনো গন্ধ নেই, পিওর দেশীয় একটা ফল। আর ছিল এই যে কিছু মানুষ বলছে না বাংলাদেশে আঙুর ফল হয় না, এগুলো তৈরি করতে জানতে হবে তো। ওইটাই। তৈরি করতে না জানলে হবে না। আর ওটাও বিক্রি হয় ভাই। এটা বাইকনুর, মাইকনুর। ছোট ফলগুলো টেস্টি বেশি মনে হচ্ছে ভাইয়া। ছোট ফল, এই বড় ফলগুলো সব কাটা হয়ে গেছে ভাই। হুম, বড়গুলো আপনার মানে এও বড় সাইজ হয়। 17 মন ফল মতন কাটা হয়েছে। আমার সব জিনিস জানতে পারি, এইগুলো মানে হচ্ছে সার। যে কোনো জিনিস আমি জানতে পারি। তাহলে আমরা লাস্ট টাইমে এসছি, হ্যাঁ, এটা কিন্তু আপনার 17 মন মতন কাটা হয়েছে। 17 মন কাটার পরও ওই বাগানে ভরপুর। এখন বহুত আছে, আমি একা আমার সময় কাটে গেলেন। হ্যাঁ, বহুত আঙুর আছে, বহুত। বেদেনা ছাড়া ভাই কত করে কেজি বেচছেন? এগুলো আমরা হচ্ছে খুচরো বিক্রি করি 300 টাকা, পাইকারি বিক্রি করি হচ্ছে 250 টাকা। ও আচ্ছা, বড় দুটো সব বিক্রি হয়ে গেছে ভাই। আপনার নাই ভাই, আমার মেহমান এসে তো কথা বলছি। এখানকার যে উদ্যোক্তা সজল আহমেদ, তিনি আমাদেরকে জানালেন যে 17 মন বিক্রি হয়ে গেছে এবং পাইকারি বেচতেছে 250 টাকা কেজি, খুচরা 300 টাকা। এই ফলগুলোই আপনার বিদেশ থেকে ইম্পোর্ট করা হয়। এখন বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলায় জীবননগর উপজেলার মানিকপুরে সহ বিভিন্ন জায়গায় এটা হচ্ছে 12 মাসির সন্না নন্না।
এই যে বারোমাসি স্বর্ণে নন্নের রিচার্জ প্লট। এই যে ডাটা, যেটা আমরা বলি ডাটা। এটা মালটার লাইন দিয়েছি আর এটা মালটার লাইন দিয়েছি। এইটা 12 ফিট, এটা 12 ফিট 8 আর এখান থেকে বরাবর আমরা 6 ফিট কেয়ার লাইন দিচ্ছি। আবার ওই গাছ আর ওই গাছের দূরত্ব আবার 12 ফিট, মানে 8 মানে এইভাবে যাতে আপনি প্ল্যান করে লাগান। খালি আপনার এই পেয়ারা গাছ মনে করেন যে আপনি ভালোভাবে ধরেন 4-5 বছর পেয়ারা খাতে পারছেন, আর পেয়ারা গাছ অটোমেটিকলি 4 বছর বয়স 3.5 বছর বয়সে মরা শুরু হয়ে যাবে, 5 বছর কি পেয়ারা থেকে যাবে। আর এই মালটা আপনার দীর্ঘমেয়াদী ভাবে থেকে যাবে। পেয়ারা কতদিন পরে পেয়ারা ধরে? পেয়ারা এগুলো আমরা 6 মাস থেকে নেওয়া শুরু করে 8 মাস থেকে বিক্রি করি। 6 মাস থেকে? হ্যাঁ 8 মাস থেকে আমরা বিক্রি করবো। আমরা এমনি এইভাবে প্ল্যান করে লাগাই। ওই কৃষি অফিসারদেরও যে এইভাবে শেখাই যায় ভাই আপনারা এইভাবে মানুষের নির্দেশনা দেন। মালটার বয়স কত? তাহলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে না। এগুলো 1.5 বছর বয়স এই পেয়ারা মালটা। মানে পেয়ারা ভাবছিলে যে এই গাছটা বড় হলে এই পর্যন্ত চলে আসবে, এটাও চলে আসবে এই পর্যন্ত। এটা কাটা পড়ে যাবে, আপনার এখানে যেতে হবে, কাটা পড়ে যাবে, এই গাছ কাটা পড়ে যাবে। আমরা এইভাবে প্ল্যান করে লাগাই। আর এই যে সামনে ওইটা বাগান যেটা হলুদ মালটা দেখালাম, হাফিজের বসে হাফিজ দিচ্ছিল না এইটা? আচ্ছা চলো এদিকে। এবার তোমার এই সামনে বছর ফল এই ফলটার আবার ডাল থেকে চারা হয় না, ডাল থেকে লাগালে একটা সজনা হবে না, তাহলে বীজ থেকে। এর আবার এই যে বীজ সংগ্রহ করবো আমরা। আচ্ছা, এই বীজ থেকে আবার চারা তৈরি করি, সেইটা আবার হচ্ছে আমরা মনে করেন লাগাবো। এগুলো সব বীজ। এটা আবার হচ্ছে লালচে টাইপের কালার হয় সজনাটা। এই সে লাল সজনা আর লাল সজনা আলাদা গাছ আছে কিছু, দেখেন একদম এরকম লাল মতন হবে। এই পেয়ারাটা লাগাইলে আপনার ওই যে 4-8-9 বছরের যে আপনি এলাকে খরচটা করবেন, সে খরচটা উঠে যাবে। দিয়ে কাজে লাগাতে পারবেন। তারা আছে, তারাও নেই। এই গাছটা মরে গেছে ভিটামিনের অভাবে। কত সুন্দরভাবে ডাটাগুলো ধরে রয়েছে, পাতা নেই কিন্তু ডাটা প্রচুর। এই যে বিদেশি ডাটা দেখেছেন, সব বিদেশি ডাটা দেখেছেন, সব বিদেশি ডাটা দেখেন, বিদেশি ডাটা 12 মাস হয়, 12 মাস। আবার সাথে ফুলও চলে এসেছে। এই যে অসংখ্য অসংখ্য সজনে, অসংখ্য 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 ডাটা, অসংখ্য ডাটা 12 মাস এই ডাটাটা হয়, 12 মাস। ভিয়েতনামের এগুলো সব ভিয়েতনামের অসংখ্য। এইটা একটা ব্যাপার বুঝেছেন ভাই, দেখেন এই একটা ব্যাপার। এই গাছ ওটা তুমি বাগান করতে গেলে হবে না। কিরা বলছে কোনটা বলছে বাগান করতে গেলে হবে না? এটা ওই যে বললে না হবে, হবে তো বলি। এটাই লাভজনক ব্যবসা। হওয়ার টাইমে সবজি বেচতে হবে। কেজি কত জানেন তুমি? কাটা নিতে হবে। আমি বললাম কাটা নেই কেউ। আমরা আগে হাত দিয়ে ছিঁড়ছিলাম, হাত দিয়ে হাসানে 1 টাকা এত পেয়ারা 1 টাকা। আমার একটা বাস্তায় বাইরে দাও আব্বা। এই যে এর আগে ছিঁড়তে হবে 1 টাকা। ওইটা তো একটা করে রাখবা, যেটা ছেড়ে 4টা করে রাখবা, থোকা সব ফেল দিবা। একটা বুটে একটার বেশি পেয়ারা রাখবে না। এক সাইডে তোমার আমি বলি এরকমটা, এই যে এখানে ছোট গুটি এটা থাকবে, আর এই মোটাটার মধ্যে 3টে ক্যাটাগরি করতে হবে। একটা ডালে ছোট থাকবে, একটা মেজো থাকবে, একটা বড় থাকবে। সজল সাহেবের কৃষি পরামর্শ। বাজার পাওয়া যাবে না, মানে ওই বড় ছোট সব মিল করে এক পর্যন্ত একদম পেয়ারা শোনাও, কাজ করতে হবে, করে দিতে হবে। 1 2 3 একটা রাখতে হবে, ওটা ওর পাশে মোটাটা রাখবে। 2 বছর আগে এগুলো আমাদের বাড়ির গাছের লোক টের পায় না, কিন্তু সারা বাংলাদেশ থেকে আমাদের অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাসে 400-500 করে ভিজিটার হয়। একটা পার্কে ওরকম 400-500 ভিজিটার হয় না। আমরা এখন মনে করেন যে প্রায় 22 থেকে 25 জন লোক শুধু মানুষের বাগান দেখায়। দেখছি তাই না? তো এই কয়টা আছে তোমার? এই গাছ কয়টা লাগাইছো? এগুলো হচ্ছে একরকম জাত, ওই সাইডে আরেক রকম আছে। বড় হলে হলুদ হয়ে যাবে। হ্যাঁ, এগুলো সব হলুদ। হলুদ জাতের দাম বেশি, দাম বেশি।
পরিশ্রম কিন্তু মানে সবটাই এক। এইগুলো আছে কালার আসলেই মনে করেন যে সামনে আসলে আপনি দেখে খাতেও পারবেন, বুঝতে পারবেন যে একটার সাথে এক এক রকম স্বাদ। কিন্তু এখন এই সবুজ অবস্থায় এতে তো খুলতে তো 2 বছরে 2 বছরে আসবে তা, 4 বছর বয়স। 982 কতগুলা ফল আসছে এখানে। একটা থাকবে, এই যে এই ছেড়ে দেবে, এইটা ছেড়ে দেবে। সব ছেড়ে দেবে। পেয়ারা এগুলো সব উন্নত জাত, মানে পেয়ারা খুবই ভালো ভাই। এই ডালে যাচ্ছে এরকম, এই ডালে যাচ্ছে এই বড় একটা ছাড়ো, এর পাশের ডালে একটা ছোট এরকম বেশি দিবা। মানে এখানে পেয়ারা থাকবে 4টে ক্যাটাগরিতে, ফুল থাকবে, গুটি থাকবে, সব এরকম দিবা, সব ছুঁড়ে ফেল দিবা। পিপি করা মতন পেয়ারা যেন একটা ফেলবে না, বুঝছো? এই যে এই ডালে করে রাখতে হবে। ও ডালে ওখানে দুটো পেয়ারা থাকবে শুধু। 019 দুটো, এই মোটা দুটো, 982 এই মোটা দুটো, হ্যাঁ, না একটা মোটা থাকবে আর একটা ছোট থাকবে, আর সব ফেল দিতে সব হবে। ফেল দিতে হবে, তাহলে তো গাছে পারবে না, গাছ ভেঙে টেঙে সব দৌড় মারবে। লোডের ব্যাপার আছে, তখন বাইতে হবে। লোডের ব্যাপার আছে, গাছ আছে। আর এইভাবে পেয়ারার ওজন হবে না, মোটা হবে না।